হ্যালো ডিয়ার, কেমন আছেন সবাই? আজকের এই ভিডিওতে তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে যারা 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে। পশ্চিমবঙ্গে বদলে গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সিলেবাস। নতুন বই, দুবার পরীক্ষা, ফেল করলেও থাকে সুযোগ। গত 29শে ফেব্রুয়ারি রাজ্যে শেষ হয়েছে 2024 এর উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আর এই আবহে চলতি শিক্ষাবর্ষের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেমন হবে তা নিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ, যাতে দেখা যাচ্ছে আমূল পরিবর্তন ঘটতে চলেছে আগামী বছরের পরীক্ষায়। নতুন সিলেবাস, সেমিস্টার পদ্ধতিতে বছরের দুবার পরীক্ষা, মাল্টিপল চয়েস প্রশ্নোত্তর এবং আরও অনেক নতুন নিয়ম চালু হতে চলেছে 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষাতে। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হাই সেকেন্ডারি এডুকেশন সিলেবাস চেঞ্জ ফর হাই সেকেন্ডারি এক্সাম 2025, যার কারণে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এরপর হয়ে যাবে আরও সহজ। কোনো ব্যাপারই থাকবে না আর নাম্বার তোলা। গত 2023 সালে সেপ্টেম্বর মাসে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর রাজ্যে নতুন শিক্ষানীতি চালু করার প্রস্তাব জানায়। নতুন শিক্ষানীতি অনুযায়ী বেশ কিছু বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয় শিক্ষা ব্যবস্থায়, যার মধ্যেই অন্যতম হল উচ্চ মাধ্যমিকের সেমিস্টার সিস্টেম। নতুন এই শিক্ষানীতিতে স্কুল শিক্ষা দপ্তরের তরফে তখন জানানো হয় যে এখন থেকে কলেজ ও ইউনিভার্সিটিগুলোর মতোই সেমিস্টার সিস্টেমে বছরে দুবার পরীক্ষা স্কুলগুলিতেও নেওয়া হবে। নবম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রীরা এই সেমিস্টার নিয়মেই পড়াশোনা করতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীবী ভট্টাচার্য এক সংবাদ বৈঠকের মাধ্যমে একথা জানিয়েছিলেন। সিবিএসসি বোর্ড কর্তৃক বছরে দুইবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা গ্রহণ করার কথা ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। সেই অনুকরণেই রাজ্যেও চালু করা হতে চলেছে এই একই নিয়ম। এই নিয়ম অনুযায়ী বছরে যে দুটি পরীক্ষা হবে সে দুটি পরীক্ষায় ছাত্রছাত্রীদের প্রাপ্ত নম্বরের গড় মানের ওপর ভিত্তি করেই তৈরি করা হবে ফাইনাল পরীক্ষার মার্কশিট। দুটি পরীক্ষার মধ্যে প্রথম পরীক্ষাটি হবে নভেম্বর মাসে এবং দ্বিতীয় পর্যায়ের পরীক্ষাটি হবে পরের বছরের মার্চ মাসে। আগামী 3 বছরের মধ্যে ধীরে ধীরে এই সেমিস্টারের নিয়ম চালু করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। সেই সঙ্গে তিনি এও বলেছেন যে সেমিস্টার পদ্ধতিতে যদি কোনো ছাত্র বা ছাত্রী প্রথম পরীক্ষায় ফেল করে তার কাছে সুযোগ থাকবে দ্বিতীয় পরীক্ষায় পাশ করার। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হাই সেকেন্ডারি এডুকেশন সিলেবাস নিয়ে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিন, যার ফলে আগামী দিন যাতে পড়ুয়াদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। উচ্চ মাধ্যমিক মাল্টিপল চয়েসের প্রশ্নোত্তর তো অনেক আগেই চালু করা হয়েছে, তবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মারফত দাবি করা হচ্ছে যে সেমিস্টার পদ্ধতিতে এই শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ প্রশ্নের সংখ্যা আরও বাড়ানো হবে। সিলেবাসে মোট প্রশ্নের 50% নেওয়া হবে এমসিকিউ টাইপের। সংসদের নতুন নিয়ম অনুসারে বছরের প্রথম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটি হবে সেটি সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের প্রশ্ন উত্তরের ওপর ভিত্তি করেই পরীক্ষা নেওয়া হবে বলে জানা গিয়েছে। এক্ষেত্রে কোনো বড় প্রশ্ন থাকবে না। অপরদিকে দ্বিতীয় পর্যায়ে যে পরীক্ষাটি আয়োজিত হবে সেটিতে থাকবে সংক্ষিপ্ত এবং বর্ণনামূলক ধরনের প্রশ্ন উত্তর। আর এই নতুন ব্যবস্থা অনুসরণ করে সকল পড়ুয়াদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করছেন অনেকে। কিন্তু এবারে দেখার অপেক্ষা যে আগামী দিনে এই নতুন সিলেবাস শুরু হলে কি ফল হতে চলেছে। হোম সেন্টার ইন সেমিস্টার সিস্টেম। এতদিন পর্যন্ত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সিট পড়তো অন্য স্কুলে। নিজের স্কুল থেকে বাইরে গিয়ে পরীক্ষা দিতে হতো ছাত্রছাত্রীদের। কিন্তু সেমিস্টার পদ্ধতিতে উঠে যেতে চলেছে এই নিয়মও। সেমিস্টার নিয়মে পরীক্ষা দেওয়ার জন্য পড়ুয়াদের অন্য কোনো প্রতিষ্ঠানে গিয়ে পরীক্ষা দিতে হবে না। হোম সেন্টার অর্থাৎ নিজেদের স্কুলেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস আনার সঙ্গে সঙ্গে সংসদের অন্য একটি বিষয়ও সতর্ক রয়েছে সকলকে। এরপর থেকে সেমিস্টার পদ্ধতিতে পরীক্ষা হবে ঠিকই, কিন্তু তা কেবল থিওরি পরীক্ষাগুলোর জন্যই প্রযোজ্য। প্র্যাকটিক্যালের ক্ষেত্রে আগে যা নিয়ম ছিল তাই থাকছে, সে কথা জানিয়েছেন সংসদ। যদিও এখানে একটি বিষয় বলা দরকার যে থিওরি পেপারই নম্বরের সবচেয়ে বেশি থাকে, তাই এবারে আজকের এই ভিডিওতে এইটুকুই আলোচনা করা হলো। সমস্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল অন করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।